হবে। অনেকে ক্লাসিক বাইক নিয়ে সাপের মতো চলে যায়, সেভাবে গেলে কিন্তু তোমরা এই বাইকটা অ্যাকচুয়ালি উপভোগ করতে পারবে না। আমি এখন চলে এসেছি বহরমপুর বিগ উইংস শোরুমে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হন্ডা CB350 বাইকটা। আর এই বাইকটা কিন্তু ক্লাসিক সেগমেন্টের মধ্যে যবে থেকে লঞ্চ হয়েছে একটা বেশ ধামাকা তৈরি হয়ে গেছে। আর এই বাইকটার প্রচুর প্রচুর ফ্যান বেজ আমি অলরেডি দেখতে পাচ্ছি। আমার চ্যানেলেও তোমরা অনেক কমেন্ট করো এই বাইকটাকে নিয়ে। তো আই থিঙ্ক তোমাদের এই বাইকটা খুব বেশি পছন্দ, বা অন্যান্য জায়গাতেও দেখছি বাইকটা নিয়ে খুবই হাইপ। আজকে সেই জন্য এই বাইকটা নিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই বাইকটাতে আমি তোমাদের আজকে একটা ডিফারেন্ট কালার দেখাচ্ছি। এই কালার স্কিমটা আই থিঙ্ক তোমাদের সবার খুবই ভালো লাগবে। কালারটা কিন্তু একদমই মানে নিজেকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারছে। যে কোনো রোড কন্ডিশনে তোমরা কিন্তু এই কালারটা চোখে পড়বে। এই কালারটা কিন্তু অসাধারণ দেখতে। এবার বলি, এই CB350 মডেলটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাজিং পেয়ে যাচ্ছ CB350। এটাও কিন্তু রেট্রো লুকিং স্টাইলিং দেওয়া হয়েছে। এবার সামনে চলে আসি। সামনে এই বাইকটা রেট্রো লুকসের সাথেও সামনে একটা প্রিমিয়াম যে মডার্ন লুক দেওয়া হয়েছে সেটা কিন্তু অসাধারণ লাগছে এই বাইকটার সাথে। সেটা হচ্ছে এই বাইকটার এই লাইট সেটআপ, ফুল LED লাইট সেটআপ দেওয়া হয়েছে এখানে। এখানে পার্টিশনে দুটো দেখতে পাচ্ছ তোমরা লাইটস। তাছাড়াও DRLs দেওয়া হয়েছে, যেগুলো ডে টাইম রানিং লাইট তোমরা দেখতেই পাচ্ছ। সেগুলো অসাধারণ লাগছে, অল টাইম এটা রান করবে। আর যে ইন্ডিকেটরস দুটো দেখছো এগুলো কিন্তু অল টাইম রানিং লাইট। এবার পিছনে চলে আসি। পিছনে কিন্তু তোমরা দেখবে যে ইন্ডিকেটরস এখানে কিন্তু জ্বলছে না, বাট লাইটটা জ্বলছে। লাইটটা তো অবভিয়াসলি জ্বলবে, ব্রেক লাইট। এই লাইটের যে আউটপুটটা সেটা কিন্তু নাইট কন্ডিশনে খুব ভালো বলতে পারো তোমরা। এই তোমাদেরকে এটার লোয়ার লাইটটা দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু অসাধারণ। এবার নিচে চলে আসি। তোমরা এখানে সব থেকে প্রথমে দেখতেই পাচ্ছ যে এখানে নিসিন ব্র্যান্ডের একটা ডুয়াল ক্যালিপার ব্রেক দেওয়া হয়েছে উইথ ডুয়াল চ্যানেল ABS। আর এই বাইকটার এই ডিস্ক ব্রেকটার যে ডায়ামিটার সেটা হচ্ছে 320 mm এর ডায়ামিটার। আর এখানে টায়ার সাইজ দেওয়া হয়েছে 100/90 সেকশনের টায়ার, 19 ইঞ্চ হুইল বেসের সাথে। আর এটা যেহেতু একটা ক্লাসিক বাইক সেই জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ টায়ারটা কিন্তু ক্লাসিক বাইক হলেও এখানে যে রিমটা দেওয়া হয়েছে অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এখানে কিন্তু স্পোক হুইল দেওয়া নেই। টায়ারটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে MRF জ্যাপার টায়ার। সামনে তোমরা টেলিস্কোপিক ফোক্স পেয়ে যাচ্ছ। টেলিস্কোপিক ফোক্সটাও দেখতে পাচ্ছ তোমরা, অনেকটাই কিন্তু প্রিমিয়াম লাগছে। এবার সামনে চলে আসি। সামনে এটা হচ্ছে হেডলাইটের সেকশন, আর এখানে ক্রোম ফিনিশ দেখতেই পাচ্ছ তোমরা দেওয়া হয়েছে, যেটা দেখতেও অসাধারণ লাগছে। আর আরেকটা জিনিস তোমাদের এবার দেখাই, সেটা হচ্ছে এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা কিন্তু একদম সেম যেটা তোমরা অলরেডি দেখেছো হাইনেস CB350-তে। বাট এই ইনস্ট্রুমেন্ট কনসোলের মধ্যে একটা জিনিস তোমাদেরকে আমি আলাদা দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে এই সাইডের একটা এক্সট্রা অ্যাডেড ফিচার তোমরা পেয়ে যাবে, সেটা আমি পরে আসছি। প্রথমত ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে তোমরা ট্র্যাকশন কন্ট্রোলের লাইটস পেয়ে যাবে, এছাড়াও নিউট্রাল ABS, ইকো মোড, তাছাড়াও ইঞ্জিন ম্যালফাংশনিংয়ের লাইট, আর হেডলাইটের টেলটেল লাইটস তোমরা এখানে দেখতে পাবে। এবার এখানে চলে আসে, এখানে ডিজিটাল অ্যানালগ ডিসপ্লে তোমরা পেয়ে যাবে। এখানে এই সাইডটাতে, এই পোর্শনটাতে তোমরা পেয়ে যাবে হচ্ছে স্পিডোমিটারে তোমরা আপ টু 160 দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। বাট এই বাইকটা যে টপ স্পিড সেটা হচ্ছে 125 km/h। তো টপ স্পিড এখানে কিন্তু বেশ ভালোই হাই দেওয়া হয়েছে। আর এই যে ছোট একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, এখানে তোমরা তোমাদের বেসিক ইনফরমেশন বা এক্সট্রা অ্যাডেড ফিচারগুলো তোমরা এখানে দেখতে পাবে। যেমন এখানে ট্রিপ A, তাছাড়াও এখানে নিউট্রাল মানে গিয়ার পজিশন ইন্ডিকেটর, কত কিলোমিটার চলেছে সেটা এখানে দেখাবে। আর এখানে ফিউল ইন্ডিকেটরটা তোমরা পেয়ে যাবে, তার সাথে এখানে টাইম পেয়ে যাবে, যেটা তোমরা অল টাইম দেখতে পাবে। আর এটা কিন্তু ইজিলি ভিজিবল। তোমরা ভাবছো যে এখান থেকে ছোট লাগবে, বাট বসার পরেও এখানে কিন্তু ইজিলি ভিজিবল ডিসপ্লেটা। আদার জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই বাইকটার এই হ্যান্ডেল বারটা, একটা স্টিল হ্যান্ডেল বার পেয়ে যাবে তোমরা এখানে। আর এই বাঁদিকে চলে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এন্টার, এটা ব্যাক সুইচ, আর এখানে হচ্ছে দুটো আপ অ্যান্ড ডাউন সুইচ, এখানে হর্ন বাটন। আর নিচে চলে আসি, নিচে হচ্ছে এখানটাতে ইন্ডিকেটর সুইচ, সামনে পাস সুইচ। তো এই সুইচেসগুলো দেওয়া হয়েছে, এগুলো থ্রু তোমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখান থেকে তোমরা যেমন এখানে ট্রিপ A, ট্রিপ B অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও অ্যাভারেজ কত দিচ্ছে এই বাইকটার সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। এবার
এই সাইডে চলে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিন কিল সুইচ প্লাস এখানে স্টার্ট বাটন, আর এটা হচ্ছে হ্যাজার্ড লাইটের বাটন। হ্যাজার্ড লাইট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাজার্ড লাইটটা চালানোর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ দুটো ব্লিঙ্কার্স ব্লিঙ্ক করতে লাগলো। এবার পিছনে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটো ইন্ডিকেটার্সই কিন্তু জ্বলছে, ইভেন পিছনেও কিন্তু একদম সেম। তো এটা হচ্ছে ব্লিঙ্কার্স। এখানে হ্যাজার্ড লাইট তোমরা পেয়ে যাচ্ছ স্ট্যান্ডার্ড, যে সব মডেলগুলোতেই এই সব ফিচার তোমরা পেয়ে যাবে। এবার ট্যাঙ্কের উপর চলে আসি। E20 ফিউল তোমরা এখানে ইউজ করতে পারবে, আর ট্যাঙ্কটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ট্যাঙ্কের দুই সাইডে তোমরা হন্ডার ব্যাজিং দেখতে পাচ্ছ, যেটা 3D হন্ডা ব্যাজিং। আর এখানে তোমরা পাচ্ছ ট্যাঙ্ক প্যাড, যেটা রাবারাইজ ট্যাঙ্ক প্যাড, যেটা দুদিকেই পাচ্ছ। আর এটা কিন্তু অ্যাক্সেসরি নয়, এটা অলরেডি অ্যাজ স্ট্যান্ডার্ড তোমরা পেয়ে যাবে, এটা আলাদা করে পারচেস করতে হবে না। আর ইঞ্জিনের উপরে এই সাইড থেকে দেখতে পাচ্ছ এখানে হন্ডা ব্যাজিং দেওয়া আছে। প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই হন্ডা ব্যাজিংটার উপরেও কিন্তু একটা ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে, মেটাল এটা। তো সেটা তোমরা এখানে পেয়ে যাবে। এটা বেসিক্যালি হিটিংয়ের জন্য দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে গিয়ার লিভারটা দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের আর খুব কনভিনিয়েন্ট একটা পজিশনে দেওয়া হয়েছে। আমি এটার ব্যাপারেও আসছি একটু পরে। একটা জিনিস তোমাদের অলরেডি দেখিয়ে নিই, সেটা হচ্ছে দেখো গিয়ার লিভারটার এই ব্যাপারটা আমার ভালো লেগেছে। যখন আমরা গিয়ার ফেলবো সামনে তখন এইভাবে যাবে, আর যখন ডাউন করব তখন এইভাবে দেওয়াটা খুব ইজি হবে। সেই জন্য এই গিয়ার লিভারটাকে পিছন দিক থেকে একটু উঁচু করা হয়েছে। এটা কিন্তু একটা মানে আলাদাই ব্যাপার, যেটা কিন্তু নর্মালি আমরা দেখতে পাই না অন্যান্য মডেলের সাথে। এখানে আর কি কিছু ঝুলিয়ে রাখতে পারবে, সেই জন্য এখানে একটা লক দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব কাজের একটা জিনিস। তাছাড়াও পিছনে তোমরা স্প্রিং লোডেড সাসপেনশন পেয়ে যাবে। আর এই সুইং আর্মটা দেখছো, এটা কিন্তু খুবই হার্ড একটা বড় সাইজের সুইং আর্ম দেওয়া হয়েছে। আর চেন ড্রাইভ তো অবভিয়াসলি। এবার পিছনের যে ডিস্ক সাইজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 240 mm এর ডিস্ক সাইজ পেয়ে যাচ্ছ। এটাও নিসিনের ক্যালিপার, সিঙ্গেল ক্যালিপার দেওয়া হয়েছে পিছনে, কারণ পিছনে তোমরা জানো যে ডুয়াল ক্যালিপার কোনো কোম্পানি প্রোভাইড করে না, তো এখানে ঠিকই আছে। আর ম্যাক্সিমাম 70% যে ব্রেকিংয়ের ব্যাপারটা হয়, সেটা কিন্তু 70% ওয়েটেজ থাকে সামনের ক্যালিপারেই থাকে যে কোনো বাইকে, সেটা এই বাইকটা বলে নয়। 30% থাকে পিছনে, তো সেই জন্য এখানে সিঙ্গেল ক্যালিপার এনাফ। আর 130 mm এর এখানে টায়ার সাইজ পেয়ে যাবে, 70 সেকশন 130/70 mm এর টায়ার, 18 ইঞ্চ হুইল বেসের সাথে। তো সামনে পিছনে দুটোর যে হুইল বেসটা, দুটো কিন্তু একদমই আলাদা। সামনে তোমরা 19 ইঞ্চ পাচ্ছ, এখানে 18 ইঞ্চ। এই দুটো কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা পেয়ে যাবে। আর এই বাইকটার এক্সস্ট নোট তোমাদেরকে আমি একটু পরেই শোনাবো বাইকে চাপার পরে। আর বাইকটার ওভারঅল যে লুকটা, সেটা কিন্তু বলাই যায় যে খুবই গুড লুকিং একটা বাইক। আর এটা নিয়ে একদমই ডাউট নেই যে হন্ডা খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড। আর এই বাইকটা আসছেও বিগ উইংস এর থেকে, তো এটা কিন্তু প্রিমিয়াম মডেল হিসেবেই হন্ডা লঞ্চ করেছে ইন্ডিয়ান মার্কেটে। এবার চলে আসি, এটার এই মিররসগুলোও তোমরা দেখতে পাচ্ছ, মিররসগুলোও কিন্তু ক্রোম ফিনিশে পেয়ে যাবে তোমরা, উইথ অনেক অ্যাক্সেসরিজ তোমরা এই বাইকটার সাথে পেয়ে যাবে। আর অ্যাক্সেসরিজগুলো তোমরা হন্ডার নিজস্ব অ্যাক্সেসরিজ হিসেবেই পাবে, আর বিগ উইংস থেকেই পেয়ে যাবে ইজিলি। তো সেগুলোর জন্য তোমাদেরকে আলাদা করে ওই অ্যাক্সেসরিজগুলো পারচেস করতে হবে। বাইকটার ওভারঅল যে স্টান্স, সেটা কিন্তু অসাধারণ। এবার বাইকটাই আমি তোমাদেরকে বসে দেখাবো যে বাইকটা কেমন। এখানে যে তোমরা ইঞ্জিন পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে 348.6 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, আর এয়ার কুলড ইঞ্জিন এটা। এখানে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবে 20.78 bhp, যেটা প্রডিউস হবে 5500 RPM এ। আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করবে 29.7 নিউটন মিটারস, যেটা 3000 RPM এ প্রডিউস করবে। তো ইঞ্জিন কিন্তু এখানে খুবই ভালো দেওয়া হয়েছে। আর এটার যে মিড রেঞ্জ আর লো রেঞ্জ হবে, সেটা কিন্তু খুবই ভালো হবে। ইঞ্জিনটা খুবই টর্কি ইঞ্জিন হবে। আর এখানে ম্যাক্সিমাম তোমরা যে মাইলেজ পেয়ে যাবে, সেটা হচ্ছে 35 to 36 kmpl এর মাইলেজ তোমরা পেয়ে যাবে, যেটা কোম্পানি ক্লেম করছে। আর আরও একটা জিনিস তোমাদের বলে দিই আমি, সেটা হচ্ছে এখানে তোমরা 15.2 লিটার্সের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছ। আর যে গিয়ার আমি তোমাদের অলরেডি দেখালাম, গিয়ার হচ্ছে এখানে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবে তোমরা। যেটা বলতে চাই সেটা হচ্ছে বাইকটার ফার্স্ট অফ অল বসেই কিন্তু আমার একটা জিনিসই মনে হলো, সেটা হচ্ছে বাইকটার সিটটা অসাধারণ সিট, একটা বেশ ব্রডার সিট পাচ্ছি আমি। ব্যাক সাপোর্ট সেই জন্য অনেকটাই বেটার। এবার বলি বাইকটার লাইট তোমরা দেখে নাও একবার। আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখলে, আমি বাইকটার সমস্ত ডিটেলস তোমাদের বললাম।
এবার এই বাইকটার একটা জিনিস হচ্ছে কি, বাইকটা বসার পরে তোমাদের কিন্তু বেশ ভালো ফিল হবে, কারণ বাইকটা বেশ বড় সড়ো একটা বিগ বাইক ফিল দিচ্ছে তোমাদেরকে। আর এখানে যে ওভারঅল হ্যান্ডেলিংয়ের পজিশন আছে, হ্যান্ডেলের পজিশন, এই হ্যান্ডেলের পজিশনটা কিন্তু অনেকটাই আপরাইজড। তো বডি লাইন কিন্তু একদম স্ট্রেট থাকবে, পাটা কিছুটা আগে মানে ফরওয়ার্ডেড আছে। তো এই জন্য কিন্তু এই বাইকটার যে ওভারঅল রাইডিং ফিল সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। ডে টু ডে লাইফে তোমাদের এই বাইকটা ইউজ করতে কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, এবার এটা একটা ক্লাসিক বাইক, সেই মতো তোমাদেরকে ইউজ করতে হবে। অনেকে ক্লাসিক বাইক নিয়ে সাপের মতো চলে যায়, সেভাবে গেলে কিন্তু তোমরা এই বাইকটা অ্যাকচুয়ালি উপভোগ করতে পারবে না ফিল। আর বাইকটার যে সিট হাইট সেটা হচ্ছে 800 mm এর। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এখনই একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের এই বাইকটা পছন্দ হয়ে থাকে বা তোমাদের কোনো বন্ধুরা এই বাইকটা পারচেস করতে চায়, তাহলে তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। যদি তোমরা থাকো বহরমপুর, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলে, তো তোমরা এখানে এসে এই বাইকটা পারচেস করতে পারো বা টেস্ট রাইড নিতে পারো। চাইলে অন্যান্য বাইকও তোমরা এখানে পেয়ে যাবে, সেগুলো তোমরা কিনতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে অবশ্যই ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।